বাংলাদেশের মানুষ যখন সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মাঠে নেমেছিল, তখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় হয়েছে। আমি মুক্ত হয়েছি আয়নাঘর থেকে এবং বাংলাদেশ ফিরে পেয়েছে তাদের দ্বিতীয় স্বাধীনতা। আমি আজকে আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি, সময় এসছে আরো একবার সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাঠে নেমে পড়ার। আমাদের এবারের সংগ্রাম জুলাই সনদের অক্ষরে বাস্তবায়নের সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম দুর্নীতিকে নির্মূল করার সংগ্রাম। আমাদের এবারের সংগ্রাম চাঁদাবাজি, দখলদারি, সকল ধরনের কুপ্রথা যেটা আমাদের রাজনীতিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেখান থেকে রাজনীতিকে মুক্ত করে একটি নির্মল, স্বচ্ছ, জবাবদিহিতামূলক রাজনৈতিক কালচার স্থাপন করার সংগ্রাম। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে তরুণ সমাজদেরকে আহ্বান জানাবো, আর বসে থাকার সময় নেই। তোমরা মাঠে নেমেছিলে বলেই আজ আমরা স্বাধীন। এবার জুলাই সনদের বাস্তবায়নের জন্য তোমাদেরকে আরো একবার মাঠে নামতে হবে। আমাদের আঞ্চলিকতার ভেদাভেদ, মতাদর্শের ভেদাভেদ, ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করতে হবে। আসুন সবাই মিলে গড়ি নতুন বাংলাদেশ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যখন প্রধান দুই দল থেকে দুইজন গুমের ভিকটিম, একজন গুমের ভিকটিম পরিবারকে মনোনয়ন দেওয়া হলো, সেটা হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। কারণ আমাদেরকে গুম করা হয়েছিল, ফ্যাসিবাদ মনে করেছিল আমাদেরকে গুম করার সাথে সাথে আমরা ধীরে ধীরে মানুষের মন থেকে মুছে যাব, ইতিহাসের পাশ থেকে আমরা হারিয়ে যাব। আমাদের রাজনীতিতে প্রত্যাবর্তন এবং প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়, ফ্যাসিবাদের বুকে পদচিহ্ন এঁকে দেওয়া। সুতরাং প্রথম বিজয় আমাদের হয়ে গেছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে রাজনৈতিক কালচার, সেটা অন্ধকার কালচার, হানাহানি, বিদ্বেষপূর্ণ ব্যক্তিগত আক্রমণের কালচার। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা নিশ্চিত করেছি যে আমাদের কোনো ধরনের ব্যক্তিগত আক্রমণ থাকবে না, কোনো কাদা ছোড়াছুড়ি থাকবে না কোনো হুমকি ধামকির ব্যবহার। আমাদের প্রতিযোগিতা হবে কে কত বেশি মানুষকে সেবা দিতে পারে, কে কত বেশি আমাদের যাদেরকে আমরা প্রতিনিধিত্ব করছি তাদের সমস্যার একটি সৃজনশীল সমাধান দিতে পারি। এখন পর্যন্ত আমরা দুই প্রার্থী একসঙ্গে কাজ করছি এবং নিশ্চিত করছি যে আমরা একটি নতুন রাজনৈতিক ধারার প্রত্যাবর্তন করব। এখন পর্যন্ত আমরা সেটা মেনটেন করে চলছি। আলহামদুলিল্লাহ, অন্তত ঢাকা আসনের ব্যাপারে আমি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলতে চাচ্ছি যে এখানে আমরা কোনো ধরনের সংখ্যা দেখছি না। আমাদের আত্মবিশ্বাস যে একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক একটি নির্বাচন ঢাকা 14 প্রতিটি কেন্দ্র হবে ইনশাআল্লাহ।